স্বপ্নে যদি মৃত ব্যক্তি আপনাকে ডাকে, কখনো কখনো কিন্তু আপনার মৃত্যু হয়ে থাকে, কখনো কখনো কিন্তু আপনার হয়তো সময় ফুরিয়ে গেছে, যার কারণে মৃত ব্যক্তি আপনাকে ডাকছে। এটার প্রমাণ আপনাকে আমি হাদিস থেকে দেব। মুহাম্মদ ইবনে সিরিয়া রাহমাহুল্লাহ তিনি তার গ্রন্থের মধ্যে কি লিখেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শত্রুরা আক্রমণ করলো, তাকে শহীদ করে দিল, তার ঠিক আগের দিন তিনি স্বপ্নে কি দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার নিয়ে বসে আছেন, এবং ইফতার নিয়ে বসে থাকার পর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, ইয়া উসমান ফাদ্দাল, ইয়া উসমান, আসো উসমান, আমার সাথে ইফতার করো। তখন স্বপ্নের ব্যাখ্যায় তিনি বললেন যে তার পরের দিনই কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রুরা আক্রমণ করেছে। সো অনেক সময় এরকম মৃত ব্যক্তি ডাকলে আবার মৃত্যু হতে পারে। আরেকটি এরকম হাদিসের মধ্যে বর্ণনা আছে যে হযরত আবু মুসা আশআরী তিনি স্বপ্নে দেখলেন যে এক পাশে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ঠিক পাহাড়ের অন্য পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন যে চলো চলো বিশ্বনবীর কাছে যাই। এই যে তিনি ডাকছেন, ডাকার পরের দিনই স্বপ্নের ব্যাখ্যা আবু মুসা আশআরী তিনি বললেন ওমরের হায়াত ফুরিয়ে গেছে, ওমর চলে যাবে, ওমর ইন্তেকাল করবে। ঠিকই তাই, তার পরের দিন তাকে নামাজরত অবস্থায় এক ইহুদি এসে তাকে ছুরি মেরে তাকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। সো যখন কোনো মৃত ব্যক্তি আপনাকে ডাকবে, হতাশ হওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, কারণ অনেক স্বপ্ন বাস্তব হয়, অনেক সময় বাস্তব হয় না। তবে যখন এরকম স্বপ্নে আপনার মৃত পিতা মাতা যদি আপনাকে ডাকে বা কিছু চায়, আপনি পরের দিন যেটা করবেন, কিছু টাকা বা কিছু হাদিয়া একজন গরিব মানুষকে দিয়ে দিবেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা। সো ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, খবরদার হতাশ হওয়া যাবে না, কারণ as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা, দান সদকা, মানুষকে কিছু খাওয়ানো, উপকার করা, এটা বালা মুসিবত